প্রাচীন জঙ্গলের মধ্যে অবস্থিত একটি অদ্ভুত ছোট্ট গ্রামের কেন্দ্রস্থলে একটি পুরানো, জরাজীর্ণ প্রাসাদ দাঁড়িয়েছিল। এটির একসময়ের বিশাল সম্মুখভাগ এখন পরিচ্ছন্ন এবং জীর্ণ। ব্ল্যাকউড ম্যানর নামে পরিচিত প্রাসাদটি আশেপাশের ল্যান্ডস্কেপের উপর একটি আলোকিত ছায়া ফেলেছে। এর অন্ধকার জানালাগুলি এটির মধ্যে থাকা গোপনীয়তাকে প্রতিফলিত করে। বছরের পর বছর ধরে স্থানীয়রা ভুতুড়ে চেহারার গল্পগুলি ফিসফিস করে বলেছিল, যা ব্ল্যাকউড ম্যানরের হলগুলিতে ঘুরে বেড়ায়। গল্পগুলি একটি শীতল উত্তরাধিকারের মতো প্রজন্মের মধ্যে চলে গেছে। কেউ কেউ দাবি করেছেন যে রাতে জানালায় ঝিকিমিকি লাইট নাচতে দেখেছেন। অন্যরা রক্ত দইয়ের চিৎকারের কথা বলেছেন, যা জঙ্গলের নিস্তব্ধতার মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয়েছিল। সতর্ক সত্ত্বেও, সাহসী কিশোরদের একটি দল, নির্ভীক অ্যালেক্সের নেতৃত্বে, পরিত্যক্ত প্রাসাদে রাত কাটানোর সিদ্ধান্ত নেয়। তাদের সাথে সারা ছিল সন্দেহবাদী যারা ভূতের ধারণা নিয়ে উপহাস করেছিল, ডেভিড, রোমাঞ্চ সন্ধানী সবসময় অ্যাডভেঞ্চারের জন্য ক্ষুধার্ত, এবং এমিলি, শান্ত একজন যিনি ব্ল্যাকউড ম্যানরের রহস্যের প্রতি অদ্ভুত টান অনুভব করেছিলেন। প্রাসাদে প্রবেশের সাথে সাথে বাতাস ভারী হয়ে উঠল শতাব্দী প্রাচীন গোপনীয়তার ভারে। ফ্লোরবোর্ডগুলি তাদের পায়ের নিচে হাহাকার করে, এবং ছাদ থেকে বর্ণালী ঘোমটার মতো জালগুলি ঝুলেছিল। কিশোররা নার্ভাসভাবে হেসেছিল, তাদের সাহসিকতা তাদের অভ্যন্তরীণ অস্বস্তির লোমহর্ষক অনুভূতিকে মুখোশ দিয়েছিল। রাত যত বাড়তে থাকে, অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। ছায়াগুলি তাদের নিজস্ব ইচ্ছামতো চলাফেরা করছে বলে মনে হচ্ছে, এবং ফিসফিসগুলি অতীতের ভুতুড়ে প্রতিধ্বনির মতো বাতাসে ভেসে যাচ্ছে। সারাহ তাদের কল্পনার মূর্তি হিসাবে তাদের বন্ধ করে দিয়েছিল, কিন্তু এমিলি এই অনুভূতিকে নাড়াতে পারেনি যে তারা একা নয়। তাদের অন্বেষণ তাদের প্রাসাদের আরও গভীরে নিয়ে গিয়েছিল, যেখানে তারা বয়সের সাথে বিবর্ণ একটি ট্যাপেস্ট্রির পিছনে লুকানো একটি লুকানো ঘরে হোঁচট খেয়েছিল। ঘরটি ছোট এবং শ্বাসরুদ্ধকর ছিল, এর দেয়ালগুলি দীর্ঘ মৃত পূর্বপুরুষদের প্রতিকৃতি দিয়ে সজ্জিত ছিল, যাদের চোখ তাদের প্রতিটি পদক্ষেপ অনুসরণ করে বলে মনে হচ্ছে। তখনই তারা তাকে দেখেছিল, ছেঁড়া সাদা পোশাকে আবদ্ধ ভৌতিক অবয়ব, তার ইথারীয় রূপটি আবছা আলোতে ক্ষীণভাবে জ্বলজ্বল করছে। সারার সংশয় পাতলা বাতাসে বাষ্পীভূত হয়ে গেল যখন সে তাদের সামনের আবির্ভাবের দিকে চওড়া চোখে তাকিয়ে রইল। ডেভিডের সাহসিকতা বিপর্যস্ত হয়ে পড়ে, একটি প্রাথমিক ভয় তার বুকে নখর দিয়ে প্রতিস্থাপিত হয়েছিল। ভৌতিক চিত্রটি আরও কাছে চলে গেল, তার চোখ একটি প্রাচীন দুঃখে ভরা যা তাদের মেরুদণ্ডে কাঁপুনি পাঠিয়েছিল। তিনি তাদের দিকে এগিয়ে গিয়েছিলেন, তার স্বচ্ছ আঙ্গুলগুলি তাদের হাড়ের মধ্যে ঠান্ডা ঠান্ডা করে তাদের চামড়া চড়ছিল। এবং তারপরে, একটি বধির চিৎকারের সাথে যা নীরবতাকে ভেদ করেছিল, সে পাতলা বাতাসে অদৃশ্য হয়ে গেল, কিশোরদের তার জেগে কাঁপতে রেখেছিল। তাদের হৃদয় কাঁপছে এবং তাদের মন ছটফট করছে। কিশোররা ব্ল্যাকউড ম্যানর থেকে পালিয়ে গেছে, তাদের পদধ্বনি খালি হলের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হচ্ছে। এবং যদিও তারা নিজেদেরকে বোঝানোর চেষ্টা করেছিল যে এটি কেবল মনের একটি কৌশল, গভীরভাবে, তারা জানত যে তারা একটি সত্যিকারের ভূতের মুখোমুখি হয়েছিল যেটি পুরানো প্রাসাদে থারিত ছিল। সেই রাত থেকে, ব্ল্যাকউড ম্যানরের হতবাক ভূতের কিংবদন্তি আগামী প্রজন্মের জন্য ফিসফিস করা হবে, এটির দেয়ালের মধ্যে লুকিয়ে থাকা অন্ধকারের একটি ভুতুড়ে অনুস্মারক। এবং যখন গ্রামবাসীরা তাতে থাকা প্রাসাদের দিকে তাকাল, তারা আশ্চর্য হয়ে উঠতে পারল না যে ছায়ার মধ্যে লুকিয়ে থাকা অন্যান্য রহস্যগুলি উন্মোচিত হওয়ার অপেক্ষায় রয়েছে।